জশ্নে জুলুস ও ঈদে মিলাদুন নবী পালন করা কোরআন হাদিসের কোথাও নাই। যারা পালন করে এদের অধিকাংশকে আমরা দেখি এক একটার মাথার চুল মেয়ে লোকের মতো বড় বড়, দাড়ি আর মোষ একসাথ হইয়া জট বাঁধিয়া গেছে, দেখতে এক একটাকে ভাল্লুকের মতো লাগে। কথা বলেন ঠিক না বেটি? যেই কাইফিয়তে আর যেই সিস্টেমে ঈদে মিলাদুন নবী আর জশ্নে জুলুস পালন করে, বলেন তো এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত না শরীয়তের বহির্ভূত? শরীয়তের বহির্ভূত। শরীয়তের বহির্ভূত যেই পন্থাই অবলম্বন করা হোক না কেন, ওটাই সীমা লঙ্ঘন, ওটাই সীমা অতিক্রম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, সীমা লঙ্ঘন যারা করবে, সীমা অতিক্রম যারা করবে, আমি রব্বুল আলামিন যে সীমানা দিয়েছি, সীমানা ক্রস যারা করবে, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামে যেতে চাই না? তাহলে আমাদেরকে সীমানা ঠিক রাখতে হবে না লঙ্ঘন করতে হবে? সীমানা লঙ্ঘন করার কোনো সুযোগ ইসলামে নাই। যদিও ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, তুগিয়ান মানে সীমা লঙ্ঘন করা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম। এদের আশ্রয় স্থল স্বরূপ এদের ঠিকানা আমি আল্লাহ জাহান্নাম বানালাম। এই দুইটা দোষে দোষী যারা হবে, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে পাঠায়া দিব। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে রাজি? জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? কেমন খারাপ? কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের চিত্র তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের হালাত, কেমন কেমন শাস্তি হতে পারে জাহান্নামে, জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা কালামে হাকিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে জাহান্নামের চিত্র তুলে ধরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামে মানুষ যাবে দুইটা কারণে। এক নম্বর কারণ সীমা লঙ্ঘন করা। বলেন না কি করা? সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন বলতে আমরা কি বুঝি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা ইবাদতের উপরে একটা সীমানা আছে না নাই? নামাজ একটা ইবাদত, এই ইবাদতের একটা নির্দিষ্ট সীমানা আছে না নাই? কি সীমানা? ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এটাই তো। এখন কেউ যদি মনে করে না 2 রাকাত কম কম দেখা যায়, আমি 2 রাকাত পড়ব না, 2 এর সাথে আরো 2 মিলায়া আমি ফজরের নামাজের ফরজ 4 রাকাত পড়ব, বলেন তো আল্লাহ পাকের নির্ধারিত সীমানা ঠিক রইল না সীমানা ক্রস হলো? এমনি ভাবে শরীয়তের প্রত্যেকটা বিধানে আল্লাহ কর্তৃক নির্দিষ্ট একটা সীমানা নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক করে দিয়েছেন। এই সীমানা যাওয়া এটাই সীমা লঙ্ঘন। আমাদের দেশের মানুষ জশ্নে জুলুস ও ঈদে মিলাদুন নবী নামে একটা দিন উদযাপন করে থাকে। এটা আপনাদের চট্টগ্রামে কম না বেশি? আপনাদের এই অঞ্চলে কম না বেশি? আছে না নাই? জশ্নে জুলুস ও ঈদে মিলাদুন নবী পালন করা কোরআন হাদিসের কোথাও নাই। যারা পালন করে এদের অধিকাংশকে আমরা দেখি এক একটার মাথার চুল
মেয়ে লোকের মতো বড় বড় দাড়ি আর মোষ একসাথ হইয়া জট বাঁধিয়া গেছে, দেখতে এক একটাকে ভাল্লুকের মতো লাগে। কথা বলেন ঠিক না বেটি? যেই কাইফিয়তে আর যেই সিস্টেমে ঈদে মিলাদুন নবী আর জশ্নে জুলুস পালন করে, বলেন তো এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত না শরীয়তের বহির্ভূত? শরীয়তের বহির্ভূত। শরীয়তের বহির্ভূত যেই পন্থাই অবলম্বন করা হোক না কেন, ওটাই সীমা লঙ্ঘন, ওটাই সীমা অতিক্রম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, সীমা লঙ্ঘন যারা করবে, সীমা অতিক্রম যারা করবে, আমি রব্বুল আলামিন যে সীমানা দিয়েছি, সীমানা ক্রস যারা করবে, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামে যেতে চাই না? তাহলে আমাদেরকে সীমানা ঠিক রাখতে হবে না লঙ্ঘন করতে হবে? সীমানা লঙ্ঘন করার কোনো সুযোগ ইসলামে নাই। যদিও ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, তুগিয়ান মানে সীমা লঙ্ঘন করা। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে সীমা লঙ্ঘন বলে আল্লাহ পাক গুনাহকে বুঝিয়েছেন, কারণ প্রত্যেকটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন। কথা বলেন ঠিক না বেটি? যত রকমের গুনাহ আছে সব গুনাহ এক একটা সীমা লঙ্ঘন কিনা? দাড়ি কাটা, বলেন তো এটা নেকের কাজ না গুনার কাজ? চুল একটা লম্বা লম্বা রাখা ছেলেদের মেয়েদের মতো সবের কাজ না গুনার কাজ? মহিলারা বেপরদার জিন্দেগি যাপন করা ইবাদতের কাজ না গুনার কাজ? নামাজ না পড়ে গাঞ্জা টানা, মদ সেবন করা নেকের কাজ না গুনার কাজ? ছোট হোক বড় হোক, যেই রকমের গুনাহ রয়েছে, মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লিখেন, প্রত্যেকটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন। তাহলে আয়াতের অর্থ দাঁড়ায়, যারা গুনাহ করে, সীমা লঙ্ঘন করে, গুনাহ করে সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। গুনাহ করে যারা আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করে, তারা জান্নাতি না জাহান্নামী? আমরা কোন পন্থা অবলম্বন করতে চাই, জান্নাতীদের না জাহান্নামীদের? জান্নাতীদের পন্থা অবলম্বন করতে চাই, জাহান্নামীদেরটা চাই না। গুনাহ অনেক রকমের আছে, বিশেষ করে 7টা গুনাহ এত মারাত্মক। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, 7 প্রকারের গুনাহ এত সাংঘাতিক, যেই 7 প্রকারের গুনাহ গুনাহকারীর জীবনকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক গুনাহই তো খারাপ, কিন্তু 7টা গুনার নাম ধরে নবীজি বলেন, এই 7 প্রকারের গুনাহ গুনাহকারীর জীবনকে নষ্ট করে দেয়, গুনাহকারীর জীবনকে ধ্বংস করে দেয়, তার দুনিয়াও বরবাদ করে দেয়, পরকালে বরবাদ করে দেয়। এই কারণে তোমরা 7 প্রকারের মারাত্মক ধরনের 7টা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীরা, বিশেষ করে তোমরা 7টা বড় বড় গুনাহ থেকে বাঁচিয়া থাকো। যেই 7টা বড় বড় গুনাহ তোমাদের জীবনটাকে ধ্বংস করে দিবে, জীবনটাকে বিলীন করে দিবে, জীবনের উন্নতিকে ধ্বংস করে দিবে। এই কারণে 7 প্রকার মারাত্মক গুনাহ থেকে তোমরা বাঁচিয়া থাকো। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আরজ করেন, ওয়ামা কুন্না ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর পয়গম্বর, যেই 7 প্রকারের গুনাহকারীর জীবনটাকে ধ্বংস করে দেয়, ওই 7 প্রকারের গুনাহ কি কি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীরা খেয়াল করিয়া শুনো। 1 নম্বর হইল আশিরকু বিল্লাহ। 1 নম্বর গুনার নাম হলো আল্লাহর সাথে শিরক করা। নাউজুবিল্লাহ। কার সাথে শিরক করা? শিরক এটা সাধারণ গুনাহ না সাংঘাতিক গুনাহ? আমাদের বর্তমানে আমরা বিভিন্ন শিরকি কাজে লিপ্ত আছি না নাই? মাজারে সেজদা করা বলেন ভালো কাজ না খারাপ কাজ? সাংঘাতিক ধরনের খারাপ কাজ না? আল্লাহর কাছে ছেলে সন্তান না ছায়া বাবার দরবারে পড়ে থাকা, ওই বাবার দরবারে যে বট গাছ আছে বট গাছের সুতায় গির দেওয়া, বলেন তো এটা কি সওয়াবের কাজ না শিরকি কাজ? এই শিরকি কাজগুলা বর্তমান আমাদের মুসলমান নামের কিছু কলঙ্ক এই ধরনের শিরকি কাজের মধ্যে লিপ্ত আছে না নাই? বলেন এই ধরনের কাজে লিপ্ত থাকা দরকার না এগুলো ছাড়া দরকার? আল্লাহর সাথে কেউ শিরক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুশরিকের উপরে সন্তুষ্ট হন নাকি নারাজ হন? কারণ চাইতে হয় কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে আল্লাহর বান্দারা, যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তো আল্লাহর কাছে চাও। এই কারণে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে চাইছেন। হাটাজারির মুহতামিম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে চাইছেন। হাটাজারির শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে চাইছেন। নানুপুরের পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে চাইছেন। এইভাবে আমাদের বড়রা আল্লাহর কাছে চাইয়া আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया, ना अमरीका ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, ना जर्मन से न जापा से हो निस्बत, हमें उस्सा के काबा कर खुदाया। কার কাছে চাইছেন বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে চাইয়া আমাদের মুরব্বীরা ঠকে গেছেন না জিতা গেছেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন যখন তুমি কিছু চাইবা তো আল্লাহর কাছে চাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য যদি রিজিকের দরজা খুলে দেয়, দুনিয়ার কেউ রিজিকের দরজা বন্ধ করতে পারবে না। আবার কারো জন্য যদি আল্লাহ বন্ধ করে দেন, তাহলে এই রিজিকের দরজা খোলার মতো পৃথিবীর কারো কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কারো জন্য দরজা খুলে দেই, দুনিয়ার কেউ ওই দরজার বন্ধ করতে পারে না। এই কারণে আল্লাহর দরজায় চাওয়ার দরকার আছে না নাই? हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है, तू वो कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे जिसे चाहे न दे, तू वो दाता है कि देने के लिए, तू वो दाता है कि देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले, दर तेरी रहमत के हर दम है खुले।
আল্লাহর দরজা খোলা না বন্ধ। এই কারণে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার কারো কাছে যদি আমার আবেগটা বলি শিরকি কাজ করে, তাহলে আল্লাহ খুশি হন না নারাজ হন? আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে মারাত্মক আকারের গুমরাহির ভিতরে পড়ে যায়, নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শিরক হলো সবচেয়ে বড় জুলুম, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, হে উম্মতের নরনারীরা 7টা মারাত্মক ধরনের কাজ থেকে বাঁচিয়া থাকো। 1 নম্বর শিরক করা থেকে বাঁচিয়া থাকো। কিসের থেকে বলেন না? শিরক থেকে বেঁচে থাকো। কারণ শিরক করলে তোমার জীবন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন আস-সিহরু, হে আমার উম্মতের নরনারীরা 2 নম্বর অপকর্মের নাম হলো সিহর করা, জাদু করা। জাদু করা থেকে বেঁচে থাকো। কারো জন্য জাদু করিও না, কারো জন্য বান মারিও না, কারো জন্য তাবিজ করিও না, কাউকে পাগল করার ধান্দায় থাকিও না, কারো সন্তান নষ্ট করার ধান্দায় থাকিও না। আজকে বর্তমান সমাজের মধ্যে হিংসা, একজন আরেকজনের সাথে হিংসার বশীভূতি হইয়া একজন আরেকজনের জন্য তাবিজ করে, একজন আরেকজনের জন্য জাদু করে, আছে না নাই? ওনারের কাছে যাই, বিভিন্ন লিফলেট দেখে নিজের মনের মানুষটাকে পাওয়ার জন্য অন্যের ঘর নষ্ট করে বলে তার ঘর নষ্ট হলে হোক, আমার এই মনের মানুষটার দরকার, আনি দিতে পারলে জাদুর মাধ্যমে আর যেইভাবে পারো তোমাকে এত লাখ টাকা দেওয়া হবে। কথা বলেন, এরকম কিছু মানুষ আছে না নাই? এই সেহের করা, জাদু করা, এগুলো যে মানুষ করে মহাব্বতে করে না হিংসাই করে? একজন আরেকজনের সাথে হিংসা রাখা, এটা কি মুসলমানের কাজ? মুসলমান হিংসা রাখতে পারে? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা তোমার সমস্ত আমলকে এইভাবে জ্বালায়া দিবে, যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালায়া দেয় তদ্রূপ ভাবে তোমার সমস্ত নেক আমলগুলাকে হিংসা জ্বালায়া দিবে, নাউজুবিল্লাহ। আজ হাসাদা আউয়াল তো দিলরা পাকেদার, আজ হাসাদা আউয়াল তো দিলরা পাকেদার, খেসে তনরা বাদাজা মুমিন সুমার। আজকে হিংসা করে এক মুসল্লি আরেক মুসল্লিকে হিংসা করে, এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করে, এক শিক্ষক আরেক শিক্ষককে হিংসা করে, এক ভাই আরেক ভাইকে হিংসা করে, এক মুতামিম আরেক মুতামিমকে হিংসা করে, এক দোকানদার আরেক দোকানদারকে হিংসা করে। কথা বলেন, আছে না নাই? এক ড্রাইভার আরেক ড্রাইভারকে হিংসা করে, এক কৃষক আরেক কৃষককে হিংসা করে। অর্থাৎ কারো ভালো তার কাছে পছন্দ হয় না, এই কারণে অন্যের সাথে ভালো লাহানে কথা বলতে পারে না, সৎভাবে কথা বলতে পারে না। আরেকজনের সাথে কথা বলে গামজাখোরের মতো, আরেকজনের সাথে কথা বলে ইয়াবাখোরের মতো, আরেকজনের সাথে কথা বলে সুপগুলাকে লাল করে গরম করে কথা বলে, আছে না নাই? অথচ এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা কি নম্র ভাষায় বলবে নাকি গরম ভাষায় বলবে? আই বেরাদর গের খেরদারি তামাম নর্ম শিরি গুইবা মরদম কালাম হারকে বাসদ তনখে গুয়তর শুরুয়ে দোস্তা আজওয়াই বগের দানন্দ্রুয়ে দরমিয়ানে দোস
সেতা মসরুর বাস গের খবরদারি যে দুশ্মন দূরে বাস। আমার যুবক ভাইয়েরা ও বৃদ্ধ মুরব্বীরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন কি, আল্লাহর বান্দারা, অন্য মুসলমানের সাথে কখনো মেজাজ গরম করিয়া কথা বলিও না, হাসি মুখে কথা বলিও। কোন মুসলমানের সাথে তুমি হাসি মুখে কথা বললে আল্লাহ পাক তোমাকে সদকা করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা মারাত্মক গুনাহ আছে বড় বড়? 7টা। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর জাদু করা। কি করা? এই গুনাহগুলা আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। 3 নম্বর গুনার নাম হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। বর্তমান সময়ে অন্যায়ভাবে হত্যা করা আছে না নাই? প্রেম করতেছে জরিনার সাথে, আকলিবার সাথে, একটু অসুবিধা হয়ে গেছে, এবার জরিনাকে মেরে ফেলে। জরিনা আবার তার প্রেমিককে মেরে ফেলে। বিভিন্ন সন্ত্রাস বাহিনী ধরায়া একজন আরেকজনকে মেরে ফেলে। জায়গা জমিন নিয়ে একটু দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের লেজ ধরিয়া একজন আরেকজনকে হত্যা করে। কথা কাটাকাটি হইছে, একজন আরেকজনকে হত্যা করে। অন্যায়ভাবে হত্যা বর্তমান সময়ে আছে না নাই? অন্যায়ভাবে হত্যা করে, ন্যায়সঙ্গত কারণে নয়। অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করা সাধারণ গুনাহ না, মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে কাউকে অন্যায়ভাবে হত্যা করলো ওই ব্যক্তির জীবনটা ধ্বংস হবে। কোরআনে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, যারা অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করবে, ইমানদারকে হত্যা করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে চিরতরে জাহান্নামে রাখবো। এই জাহান্নামের ভিতরে রাখিয়া যত রকমের আযাব গজব আছে সবগুলো আমি তাদেরকে আস্বাদন করাবো। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে অন্যায়ভাবে হত্যা বাড়িয়ে গেছে। একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করে না। এক মুসলমান আরেক মুসলমানকে খুন করতে দ্বিধাবোধ করে না। একটা আগে কুকুরের দাম ছিল, বিড়ালের দাম ছিল, এখন মানুষ হইয়া মানুষের দাম নাই। ঠিক না বেঠে? আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা মারাত্মক গুনাহ। এই কারণে এই গুনাহ তোমরা করিও না। কয়টা হলো? 3টা। 4th নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের নরনারীরা ও আকলুর রিবা। 4th নম্বর গুনার নাম হলো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। ও আকলুর রিবা, সুদ খাওয়া এটাও মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। বর্তমান সময়ে সুদী লোক আছে না নাই? বলেন, আপনাদের এলাকায় সুদী লোক আছে না নাই? সুদখোর মসজিদের সভাপতি গয় আছে না নাই? সুদখোর মসজিদের সেক্রেটারি গয় আছে না নাই? সুদখোর মাহফিলের সেক্রেটারি গয় আছে না নাই? কথা বলে। সুদী লোক সমাজের মধ্যে অনেক প্রভাবশালী প্রতাপশালী হয়ে যায়। টাকার বড়াই করে, অহংকারী করে, বাহাদুরি করে, কিন্তু যত টাকা সবগুলা সুদের টাকা। বিল্ডিং করেছে সুদের টাকায়, জমি কিনছে সুদের টাকায়, ছেলে বিদেশ পাঠাইছে সুদের টাকায় আছে না নাই? ও আকলুর রিবা। আল্লাহর পয়গম্বর বলেন যারা সুদ খায়, এই সুদখোররা এত সাংঘাতিক ধরনের কাজ করে, ওই ব্যক্তির জীবনটা ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। কয়টা হলো? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবাই ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম ফাহুয়া আশাদ্দু মিন 36 জিনিয়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতেরা, কেউ যদি জেনে শুনে সুদের 1 টাকা 1 দিরহাম খায়, 36 বার জেনা করলে যেই পাপ হবে, ওই পাপ আল্লাহ ওই লোকটার আমলনামায় দিয়া দিবে। নাউজুবিল্লাহ।
জেনে শুনে 1 দিরহাম কেউ সুদের খাইলে আজকে দেখা যায় পুরাটা টাকাই তার সুদের আছে না নাই? তাহলে সুদ খাওয়া এটা কি হালাল কাজ না হারাম কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর পয়গম্বর বলেন এই কারণে 4 নম্বর হলো ওয়াকলুর রিবা, উম্মতের নরনারীরা সুদ খায় না, কারণ এটা হারাম জিনিস। আর হারাম খাইয়া কোনো ব্যক্তি ইবাদত করলে ইবাদত কবুল হয় না। हर के बातिन अज आरामश पाके नेस्त, हर के बातिन अज आरामश पाके नेस्त, रूहे उरा रागे सो अफला के नेस्त, हर के बातिन अज आरामश पाके नेस्त, रूहे उरा रागे सो अफला के नेस्त। যেই ব্যক্তি আল্লাহু আকবার হারাম থেকে নিজেকেই বাঁচাইতে পারলো না, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই কারণে সুদ খাওয়া যাবে না, মারাত্মক গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কয়টা হলো? 4টা। 5 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ও আকলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করা। কার মাল? এতিমের মাল। এতিমের মাল আত্মসাৎ করা অন্যায়ভাবে। বর্তমান সময়ে অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করে এমন হাজী সাহেব আমাদের এলাকায় আছে না নাই? ভাই মারা গেছে, সম্পদের মালিক এখন বাতিজা, আরেক ভাই সিস্টেমে বাতিজার থেকে অনেক কিছু হরণ করে নিয়ে যায়। কয় বাতিজা তো এখন বুঝে না, কি বাতিজার তো এখন ওই বুঝ আসে নাই। এই জন্য দেখা যায় আপনাদের চট্টগ্রাম শহরে তার কিছু জায়গা আছে, সেখান থেকে আরেক ভাই কিছু জায়গা নিজের নামে করে নেয়, আছে না নাই? এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণকারী লোক বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন হে আমার বান্দা বান্দিরা, যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, এরা জুলুম করিয়াছে, অন্যায়ভাবে এতিমের মাল খায়। এটা মাল খায় না, তারা আগুন খায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি তাড়াতাড়ি তারা জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, এতিমের সম্পদ অন্যায়ভাবে খাইও না, এটা মারাত্মক গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ও আকলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন। 6 নম্বর আর 5 নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, এটাও সাংঘাতিক প্রকারের গুনাহ। 6 নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, হে উম্মতের নরনারীরা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলমান আর বেঈমানে যুদ্ধ লাগছে, এখন আপনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেন। এই পলায়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাংঘাতিক ধরনের গুনাহগার বানাবেন। এই কারণে যুদ্ধের ময়দান থেকে পালানো এটাও কবিরা গুনাহ। কয়টা হলো? 6টা। 7 নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নম্বর হলো একজন আরেকজনকে মিথ্যা তোহমত দেওয়া। কোনো মহিলা জিনা করে নাই, তাকে জিনার তোহমত দেওয়া। কোনো ব্যক্তি প্রেম করে নাই, তাকে প্রেমের তোহমত দেওয়া। আছে না নাই? বর্তমান এই তোহমত দেয় কি দেয় না? একটা লোক দোষী না, নির্দোষ লোকটাকে দোষী বানায়। আছে না নাই? আপনার সাথে আকলিমার বাবার সাথে দ্বিমত আছে। এখন আকলিমাকে দেখার জন্য চট্টগ্রাম শহর থেকে কিছু লোক আসছে, আকলিমাকে দেখবে। আপনি আকলিমার বাড়ির পাশে বাড়ি তো, এই কারণে আপনাকে জিজ্ঞাসা করে চাচা আমরা তো আকলিমারে দেখতে আসছি, আকলিমার ব্যাপারে আপনি কি খবর দেন? তখন আপনি চিন্তা করেন এই ছেলেটার কাছে যদি আকলিমার বিবাহ হয় তাহলে তো আকলিমার বাবা বাম্পার বাড়বে, মানে অনেক বড় হয়ে যাবে। এজন্য চিন্তা করে বলে আমি তো শুনছি আকলিমা তলে তলে আব্দুল্লাহর সাথে সম্পর্ক আছে। আসলে ডাহা মিথ্যা কথা। এরকম ডাহা মিথ্যা কথা বলে আরেকজনের জীবনের উপরে কালিমা লেপন করনেওয়ালা
আমাদের সমাজে কিছু এই সমস্ত লোক, কলুষিত লোক আছে না নাই? আরেকজনের বিবাহ বন্ধ করে দেয় মিথ্যা তুহমত দিয়া, আরেকজনের চাকরি বন্ধ করে দেয় মিথ্যা তুহমত দিয়া, আরেকজনের কর্মসংস্থান বন্ধ করে দেয় মিথ্যা তুহমত দেওয়া। এই মিথ্যা তুহমত দিয়া যে আরেকজনের ক্ষতি করলেন, এটা কি শুধু তার ক্ষতি করলেন না আপনার ক্ষতি হলো? তার ক্ষতি তো সাময়িক, সে চাকরির থেকে একটু ভালো মানের চাকরি পেল না, অথবা এই জায়গায় তার বিবাহ হলো না, সাময়িক তার কিছু ক্ষতি হয়েছে, কিন্তু আপনি তো আল্লাহ তাআলার কাছে সাংঘাতিক ধরনের গুনাহগার হয়েছে। এ কারণে আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের নরনারীরা, ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতীসাধী নারীকে জিনার তুহমত দেওয়া এটাও সাংঘাতিক পর্যায়ের গুনাহ। এই কারণে তোমরা এই ধরনের কাজ করিও না। আমার মুসলমান ভাইয়েরা, এই 7টা বড় বড় গুনাহ হয়েছে কি হয় নাই? বলেন তো। 1 নম্বর গুনার নাম কি? আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে জাদু করা। 3 নম্বর অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর সুদ খাওয়া। 5 নম্বরে অন্যায়ভাবে এতিমের মাল খাওয়া। 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে কোনো সতীসাধী নারীকে জেনার তহমত দেওয়া। এই কাজগুলো আমরা কারা কারা পরিহার করতে পারবে? একটু হাতটা উত্তোলন করি। আল্লাহ তোমার বান্দারা এই বড় বড় গুনাহগুলা পরিহার করার জন্য হাত উত্তোলন করেছে। আল্লাহ দয়া করে এই গুনাহগুলো থেকে আমাদের সকলকে রেহাই নসিব করো, আমিন। হাত নামান আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা, হে আমার বান্দা বান্দিরা, যারা সীমা লঙ্ঘন করবে, গুনাহ করার মাধ্যমে সীমা লঙ্ঘন করবে, এদের ঠিকানাটা হবে জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আনোয়ারার মুসলমানেরা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষায় আছে, অপেক্ষা করতেছে। জাহান্নাম অপেক্ষা করতে আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে, কবিরা গুনাহ করে নিজের উপরে সীমা লঙ্ঘন করে, সগীরা গুনাহ করে নিজের উপরে সীমা লঙ্ঘন করে, দাড়ি কাটিয়া আল্লাহু আকবার নিজের উপরে সীমা লঙ্ঘন করে, বেঈমানের পোশাক পরিয়া নিজের উপরে সীমা লঙ্ঘন করে, বেঈমানের খেলা দেখিয়া নিজের উপরে সীমা লঙ্ঘন করে, বেঈমান ক্যারাম বোর্ড বাইর করেছে, বেঈমান বিভিন্ন গেমস বাইর করছে, এই গেমসগুলা দেখিয়া সীমা লঙ্ঘন করে, গেমসগুলা খেলিয়া সীমা লঙ্ঘন করে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম অপেক্ষা করতেছে তাদের জন্য যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নাম কাদের জন্য অপেক্ষা করে বলেন? সীমা লঙ্ঘনকারীদের জন্য। কাদের জন্য? সীমা লঙ্ঘন। লিত্তাগিনা মাআবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম অপেক্ষা করতেছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। এই জাহান্নামটা, তারা জাহান্নামে কয়দিন থাকবে? আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে তারা 1 দিন আর 2 দিন থাকবে না। ওরে জাহান্নামের মধ্যে 1 দিন আর 2 দিনে শেষ হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগের পর যুগ, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এই জাহান্নামের মধ্যে তাদের খাবার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের খাবার সম্পর্কে কালামে হাকিমের মধ্যে বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম
ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের খাবার হবে কেমন? এটা হলো জাক্কুম নামক ফল। জাক্কুম নামক ফল খেলে তাদের পেট ভর্তি হবে না, এটা কাঁটা জাতীয় খাবার। বলেন তো কাঁটা জাতীয় খাবার খাওয়া যায়? খাওয়া যায় না। এই জাহান্নামীরা যখন জাক্কুম নামক ফলটা মুখের মধ্যে দিবে, মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কাঁটা জাতীয় হওয়ার কারণে গলার মধ্যে আটকিয়ে যাইবে। আটকে যাওয়ার পরে গলার মধ্য থেকে রক্ত বের হবে, পুষ বের হইবে। এই খাবারটা তাদের পেটের ভিতরে ঢুকবে না, নাউজুবিল্লাহ। ফামালিউনা মিনহাল বুতুন। এই ফলের দ্বারা তাদের পেট ভর্তি হবে না। জাক্কুম নামক ফল আল্লাহ এই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামের মধ্যে রাখছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মধ্যে কত রকমের পানীয় তোমরা পান করতে আসো, আস্বাদন করতে আসো। আমি রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে পানীয়র ব্যবস্থা করেছি। কি ধরনের পানীয় ব্যবস্থা করেছি? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে তারা কোনো ঠান্ডা পানীয় খাবে না, জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানীয় পাবে না। ওয়ালা শারাবা, পান করার জন্য কোনো পানি পাবে না। পাবে কি? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জাহান্নামীদেরকে আমি রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে গরম পানির ব্যবস্থা করব, গরম পানি দেওয়া হবে। বলেন তো গরম পানি খাওয়া যায় কিনা? এটা কুমকুম গরম পানি হলে খাওয়া যায়, কিন্তু বেশি মারাত্মক গরম হলে খাওয়া যায় না, জিহ্বা পুড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জাহান্নামের পানিগুলো এত ঠান্ডা হবে না। জাহান্নামের পানি যখন তোমার জিহ্বার আগার মধ্যে লাগবে, পুরা জিহ্বাটা সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের মধ্যে তোমাকে হামিম নামক গরম পানি দেওয়া হবে। ওয়া গাসসাকা, এবং তোমাকে জাহান্নামীদের পুষ দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামের তলদেশের মধ্যে যেই পুষগুলা গিয়া জমা হইছে, এই পুষগুলা ফেরেশতারা একটা গাবলা ভর্তি করে, গ্লাস ভর্তি করে জাহান্নামীদের চোখের সামনে মুখের সামনে যখন ধরবে, এই জাহান্নামী তখন তার খিদার জ্বালায় আর সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে এই গাবলাটা, এই বালতিটা, এই পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে যখন পান করা শুরু করবে, পান করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, তখন তার মুখ থেকে মুখের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে, পেটের ভিতরে যা আছে সব তার পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। আবার এই কথা মনে করার কোনো সুযোগ নাই, তাহলে তো লোকটা মারা যাবে। না না, মরামরির আর কোনো কাজ নাই। মরণ একবার মরণ হয়েছে, আর কখনো মরণ হবে না। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা শাস্তি দিতেই থাকবে, নাউজুবিল্লাহ। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ ফিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা এই কারণ হইল এরা পরকালকে বিশ্বাস করত না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাব নিকাশকে এরা বিশ্বাস করত না। আমি আল্লাহরে বিশ্বাস করত না। আমি আল্লাহ যে পরকালে তাদেরকে গুনার জন্য ধরব, এটার কথা তাদের বিশ্বাস হইতো না। নবীদের কথা বিশ্বাস হয় নাই, কোরআনের কথা বিশ্বাস হয় নাই, আলেম ওলামাদের কথা বিশ্বাস হয় নাই, খতিবদের কথা বিশ্বাস হয় নাই, ওয়াইজদের কথা বিশ্বাস হয় নাই, সবগুলাকে অবিশ্বাস করেছে। এই কারণে দুনিয়ার মধ্যে মনমতো এরকম চলছে, দুনিয়ার মধ্যে সমস্ত সীমা লঙ্ঘন তারা করেছে। আজকে আমি রব্বুল আলামিন তাদেরকে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন যত রকমের বিধান আমি আল্লাহ দিয়েছি, আমার বিধানগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি আল্লাহ তো ওয়াকুল্লা শাইইন
আহসাইনাহু কিতাবা, সবগুলোকে তো আমি আল্লাহ সংরক্ষণ করেছি, এই কারণে আজকে তোমাদের কোনো ছাড় নাই, আজকে কোনো ছাড় দেওয়া হবে না। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আজকে তোমাদেরকে শাস্তির উপরে শাস্তি, শাস্তির উপরে শাস্তি, শুধু শাস্তি দেওয়াই হবে, শাস্তি বন্ধ হবে না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক যদি জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে শাস্তি দেন, আল্লাহর শাস্তি গ্রহণ করার মতো আমাদের সেই শক্তি আসেনি? কথা বলেন আছে কিনা? দুনিয়ার আগুন আমাদের শরীর জ্বালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জাহান্নামের আগুন শরীর তো জ্বালাবে, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত জ্বালায়া ফেলবে। কাদের জ্বালাবে? এই কারণে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ার বুকের মধ্যে সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দেবে পরকালের উপর, দুনিয়া পাইয়া সবগুলা পরকালকে ভুলিয়া গেছে। নবী গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নবী গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসি বা खुदाबार चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नए कमाशो न कराओ फरजंद जान आब दर किश्ती हलाके किश्तियात आब अंदर जीरे किश्ती पुश्तियात। আমার মুসলমান ভাইয়েরা, আজকে দুনিয়া পাইয়া আল্লাহরে ভুলা গেছি, আল্লাহকে এমন ভুলা বলছি নামাজের সময় নামাজ পড়ার আমাদের সুযোগ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া পাইয়া রোজা রাখার সুযোগ হয় না, আরে দুনিয়া পাইয়া ইবাদত করার সুযোগ হয় না, দুনিয়া পাইয়া একটু আল্লাহর রাস্তায় দান সদকা করতে মনে চায় না, দুনিয়া পাইয়া পরকালের জন্য কোনো সঞ্চয় অর্জন করতে মনে চায় না। বলে আমি তো বড় ব্যস্ত মানুষ, নামাজ পড়তে পারি না, আমার ব্যস্ততার শেষ নাই, নামাজ পড়তে পারি না, আমার দোকানের মধ্যে অনেক কাস্টমার থাকে এজন্য নামাজ পড়তে পারি না, আমার ঘুমের কারণে নামাজ পড়তে পারি না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে ও জাহান্নামীর দলেরা তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে ও জাহান্নামীরা কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে আসলা? দুনিয়ার মধ্যে কি কি অপরাধ করেছো? জাহান্নামীরা অপরাধগুলোর কথা স্বীকার করে আরেকটা অপরাধের কথা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা উত্তর দিবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরা বাড়ির দিকে দৌড়াইতাম। আছে না নাই? নামাজ পড়তে চায় না এরকম মুসলমান আপনাদের সমাজেও আছে না নাই? আয় মুসলমান सुनो दिल से जरा, आए मुसलमानों सुनो दिल से जरा, वक्त पर कर लो नमाज अपनी अदा, वक्त आए जिस घड़ी पढ़ लो नमाज, याद हक से हो ना हरगिज़ बेनियाज, वक्त को टूटने न दो तुम ज़ीनेगार, छोड़ दो दुनिया के सदम कारोबार, फजर ज़ोहर असर मगरिब और इशा हो हुजूरे कल्ब से पाँचों अदा, सर झुकाना है निशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इसका मुका, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। জিজ্ঞেস করেন মিয়া নামাজ পড়ো না কেন? কয় হুজুর সময় পাই না। কি পাই না? সময় পাই না হুজুর, নামাজ পড়ার টাইম পাই না, টাইম পাইলেও আমার শরীর ফাঁক থাকে না। আছে না নাই? আমরা টাইমের দোহাই দিয়া কয় আমার এত ব্যস্ততা বেশি হুজুর, নামাজ পড়তে আমি সুযোগে পাই না। এরকম কিছু মুসলমান আছে, তাদের জন্য ছোট্ট একটা আমি ঘটনা বলি। দেখেন ব্যস্ততার ভিতরেও আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহর ইবাদত করেছে। ওলামায়ে হিন্দ কা শানদার মাজি একটা কিতাব রয়েছে,
এই কিতাবের মধ্যে ঘটনা আসছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির কথা। দিল্লির কুতুব মিনার যেটা রয়েছে, এই কুতুব মিনারটি যার দিকে নিসবত, তিনি হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তিনি আল্লাহ তাআলার একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। কখনো ইবাদতের মধ্যে কমতি করত না। ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, ইন্তেকালের সময় উনি ওনার খাস খাদেমকে ডাক দিছে। ডাক দিয়া বলে, এদিকে আসো, তোমাকে কয়েকটা কথা বলি। তখন ডাক দিয়া বলে, হে আমার খাদেম, আমার হয়তো ইন্তেকাল হয়ে যাবে, আমার শরীরের হালত বেশি ভালো না, আমার শরীর আমাকে বাতাইতে আছে, আমার মনে হয় দুনিয়াতে আর হায়াত বেশি নাই। তোমাকে আমি কয়েকটা কথা বলে যাই, আমার ইন্তেকালের পরে যারে তারে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না। আমার জানাজার নামাজ এমন লোক দ্বারা পড়াইবা যেই লোকটার মধ্যে 4টা গুণ পাওয়া যায়। এই 4 গুণের গুণী যদি কোনো লোককে পাও, তাহলে তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। 4টা গুণ যদি কারো মধ্যে না পাও, তাহলে আমার জানাজা পড়ার দরকার নাই, জানাজা ছাড়া আমাকে দাফন করিয়া দিবা। ওনার খাদেম ডাক দিয়ে বলে, হুজুর কি কি গুণ লাগবে? হুজুর ডাক দিয়া বলে, যেই গুণগুলা লাগবে একটু খেয়াল করিয়া শুনো। প্রথম নম্বরের গুণ হলো, যেই লোকটা আমার জানাজার নামাজ পড়াবে, ওই লোকটা বালেগ হওয়ার পর থেকে নিয়া জীবনে কোনোদিন তাকবীরে উলার সাথে নামাজ ছাড়ে নাই। যার জীবনে এক ওয়াক্ত নামাজও তাকবীরে উলার সাথে ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজও তাকবীরে উলা ছুটে নাই, এমন লোক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জীবনে তাকবীরে উলা কত ছুটা ছুটছে আমরা বলতে পারবো না। আজকে তো 5 ওয়াক্ত নামাজ গেছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ। অনেকে তো আমরা এমনও আছি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ি নাই। আবার কেউ কেউ আছে তাকবীরে উলাও পায় নাই, মুদ্রিক হইয়া মসবুক হইয়া নামাজ আদায় করেছে, আছে না নাই? মসবুক হইয়া অনেকে নামাজ আদায় করেছে, আবার কেউ একা একা পড়ছে, জামাতের সাথে পড়ে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, এই কথার এলান করিয়া দিবা, যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়, 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছুটে নাই, এমন লোক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। তাকবীরে উলা বুঝেন? তাকবীরে উলা মানে ইমাম আল্লাহু আকবার বলছে, ওই সময় থেকে নামাজে শরীক থাকা। দারে পানি কি सजावट पर न जा, दारे पानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा, फिर वहाँ तू चैन की बासी बजा, अन्नहु कद फाज़ा फौज़न मन नजा, हस्ते दुनिया पर मिसाले किंतरा, बगुज़र ज़ुवै गिर तु दारी रूबरा। ও মুসলমান ভাইরা, দুনিয়াকে খেল তামাশা বানাইছি, যার মনে যেমনে চাই সেমনে চলতে আছে, বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই। কিছু যুবক ভাই এমন আছে, বাধা দিলে আরো গায়ের দিকে আসে, আছে না নাই? বাধাও তো দেওয়া যায় না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এখন বর্তমানে নাই। অসৎ কাজের নিষেধ করতে গেলেই বিপদ, আছে না নাই? অসৎ কাজের নিষেধ করতে গেলে ইমামের চাকরি যায়, মুয়াজ্জিনের চাকরি যায়, খতিবের চাকরি যায়, জেলে আবদ্ধ হতে হয়, আছে না নাই? আসুন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে ডাক দিয়া বলে, প্রথম নম্বর গুণ হলো, যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা, প্রথম তাকবীরে নামাজ পড়লে একটা বরকত আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, আমার যেই উম্মত
40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে দুটা সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ। কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ পাক তাকে দুটা সার্টিফিকেট দিবেন। 1 নম্বর বারাআতুম মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 2 নম্বরে বারাআতুম মিনান নিফাক, আল্লাহ পাক মুনাফিকি থেকে তার লিস্টিটা কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাকবীর উলার সাথে কয়দিন নামাজ পড়লে বলেন? 40 দিন নামাজ পড়তে পারলে কয়জন পাওয়া যাবে? 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করেছে। আলেমরা ছাড়া হয়তো পাওয়া যাওয়াটা মুশকিল হবে, কারণ আলেম আর তালিবুল ইলম ভাইদের আমাদের মাদারেসে কওমিয়ার মধ্যে একটা রুল আছে, যেই ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে পারে বার্ষিক সবার সময় তাকে পুরস্কার দেওয়া হয়। এই কারণে মাদারেসে কওমিয়ায় সিস্টেম থাকার কারণে আমরা আমাদের ছাত্র জীবন আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, এখনো চেষ্টা করে আল্লাহ মৃত্যু পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বরে ডাক দিয়া বলে, হে আমার খাদেম, এলান করিয়ে দিবা আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। কি হয় নাই? তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই জীবনে, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমাদের এমন ভাই এমনও আছে জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়েও নাই, আছে না নাই? কারণ রাত্রের 12টা 1টা 3টা পর্যন্ত মোবাইলে খেলা দেখে, মোবাইলে বিদেশিরা খেলে আর সে দেখে। এরকম কিছু ফালতু ছেলে আছে না নাই? বলেন। আরেকজনে খেলে আর সে তাকায় তাকায় দেখে, এই দিক দিয়ে গালের ভিতরে মশাও ঢুকে যায়, খবর তার থাকে না, আছে না নাই? এরা ফালতু ছেলে ছাড়া কোনো ভালো ছেলে না। কোনো ভালো মায়ের ছেলে এই কাজ করতে পারে না, ভালো বাবার ছেলে এই কাজ করতে পারে না। আরেক দেশে খেলা হয়, আরেকজনে খেলে। আমি আমার শরীরের চর্চার জন্য, জোরে শরীর চর্চার জন্য খেলার দরকার হয়, আমার খেলা আমি খেলবো। এমবি খরচ করে আরেকজনের খেলা দেখার কোনো তো অর্থ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখা যায় কিছু মাদ্রাসার তালেব, কিছু উলামা নামদারি, ওনাদের মোবাইলের মধ্যেও খেলা আছে। আমার কাছে পরিতাপ লাগে, আশ্চর্য লাগে। আলেম দাবি করিয়া মাথার মধ্যে টুপি লাগাইয়া এরাও খেলা দেখায় অভ্যস্ত। আল্লাহ এদের তেদের ধোঁকা থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন, আমিন। 2 নম্বর, ওই ব্যক্তি আমার জানাজা পড়াইতে পারবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে এমন ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি জীবনে কোনো বেগানা নারী দেখে না। সুবহানাল্লাহ। কি দেখে নাই? বেগানা নারী দেখে নাই। আমরা দেখিনি, বেগানা নারী দেখিনি। রাস্তায় চলতে গেলে নারী একটা চলতে আছে খুব নাদুস নুদুস, পিছনের দিয়া কতবার করে তার দিকে তাকায়। হ্যাঁ, উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে নিয়ে শুরু করে মেথর আর মুসি পর্যন্ত তার দিকে তাকায়। রিক্সার ড্রাইভার আর ভ্যানওয়ালারা তো চশমা লাগায়া দেখে, আছে না নাই? আল্লাহর নবী বলে, যেই নারী নিজেকে সাজাইয়া গুছাইয়া কোন পর পুরুষের সামনে দিয়া চলে, ফাহিয়া কাজা ওয়া কাজা, ইয়ানি জানিয়া, ওই নারীটি জেনাকারী নারী। বলেন না নাউজুবিল্লাহ। এরকম কিছু আমাদের মা বোন আসেনি, রাস্তায় চলে খুব মেকআপ করিয়া সুন্দর করে যুবকদেরকে আকর্ষণ করে। হ্যাঁ, বোরকার স্টাইল, মেকআপের স্টাইল, চুলের স্টাইল, সবগুলোর স্টাইল কি যুবকদেরকে কি করা? আকৃষ্ট করে যুবকগুলোকে জাহান্নামের কীট বানানো। এটাই ওই সমস্ত ফালতু নারীদের কাজ থাকে। আমরা কি ফালতু নারীদের দিকে তাকাবো না চোখকে হেফাজত করব? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন চোখের হেফাজত করে। কিসের হেফাজত? আল্লাহ আমাদেরকে চোখের হেফাজতের তৌফিক দান করুন, আমিন। রাস্তায় বের হবো, বাজারে যাইব, মার্কেটে যাইব, কোন নারী দেখলে তার দিকে তাকাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? মোবাইলেও তাকাবো না। রাজি আছি ইনশাআল্লাহ?
খবরের কাগজ যারা পড়ে তাদের দিকেও তাকাইব না। রাজি আছি ইনশাআল্লাহ? আর চেষ্টা করেন না, নিয়ত করেন মোবাইলে আমি পর নারী দেখব না, দেখবেন আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। আপনার তো নিয়ত হলো নারী একটা আসলে ভালো করে তার চেহারা দেখা, এই কারণে আপনার মোবাইলে নারীদের ছবি বেশি আসে, নারীদের ছবি ছাড়া থাকে না। কত নারীর ছবি আপনি মোবাইলের মধ্যে ডাউনলোড করে রাখছেন, আল্লাহ যদি হিসাব নেন কি উত্তরটা দিবেন বলেন? উত্তর থাকবে কোনো? আমার জানাজা এমন লোকে পড়াবে যেই লোকটা জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই। কয়টা হলো? 3টা হলো। 4 নম্বরে হলো আমার জানাজা এমন লোকে পড়াবে যেই লোকটার কোনোদিন আসরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। কোন নামাজের? আসরের নামাজের ফরজ রাখ দিয়া 4 রাকাত সুন্নত নামাজ আছে, যার জীবনে কোনোদিন কাজা হয় নাই। আমাদের তো সুন্নত দূরের কথা, কেউ যদি জীবনে সুন্নত না পড়ে গুনাহ হবে না। আমরা তো সুন্নত পড়ি না, ফরজও পড়ি না, আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতেরা, যারা আসরের নামাজ কাজা হলো ওই ব্যক্তির যেন দুনিয়ার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমাদের কত আসরের নামাজ কাজা হইছে। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ডাক দিয়া বলে, এমন লোক আমার জানাজা পড়াবে যার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। কয়টা হইছে বলেন না? 1 নম্বর হইল যার তাকবীরে উলা ছুটে নাই, 2 নম্বর হইল যার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, 3 নম্বর হইল বেগানা নারী দেখে নাই, 4 নম্বর হইল আসরের প্রথম 4 রাকাত নামাজ ছুটে নাই। বলেন তো এমন কোন লোক আমাদের এই ময়দানে পাওয়া যাবে? পুরো এলাকায় খোঁজ করলেও পাওয়া যাবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি এই নসিহত করার পরে কিছুক্ষণের মধ্যে ওনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে গোসল ইত্যাদি করাইয়া জানাজা প্রস্তুত করা হয়েছে। হাজার হাজার লোক, লাখ লাখ লোক ওনাকে দেখার জন্য আসছে, ওনার জানাজা পড়ার জন্য আসছে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায় গেছে জানাজা পড়ার জন্য, কিন্তু ইমামের মুসল্লা খালি, নামাজ পড়ানোর জন্য কেউ সামনে যায় না। ওনার খাদেম এলান করে দিছে 4 গুণে গুণান্বিত যে হবে সে শায়েখের জানাজা পড়াতে পারবে, আর কেউ জানাজা পড়াইতে পারবে না। কারো মধ্যেই গুণ নাই, কেউ তো তাকায় না, আসে না নামাজের ইমামতি করার জন্য। সময় সকাল 10টা 10 হয়ে গেছে, এখনো নামাজের ইমামের জায়গা খালি। 10টা 20 হয়ে গেছে, ইমামের মুসল্লা খালি। 11টা হয়ে গেছে। এখন তারা সিদ্ধান্ত করলো এমন ইমাম পাওয়া যাবে না। হুজুর তো বলে গেছে ইমাম পাওয়া না গেলে জানাজা ছাড়া ওনাকে দাফন করার জন্য। এবার তারা সিদ্ধান্ত করলো জানাজা ছাড়াই দাফন করবে। এই কথা বলে যখন হুজুরের খাটিয়া উত্তোলন করবে, হঠাৎ করে একজন আল্লাহর ব্যক্তি, আল্লাহওয়ালা লোক কোন দিক থেকে মাথাটাকে একেবারে রুমাল দিয়া ঢাকনা দিয়া পিছনের দিক থেকে সামনের দিকে আসিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজার খাটিয়ার কাছে আসিয়া ওনার চেহারার থেকে কাপড়টা সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া বলে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, নিজের আমলটাকে গোপন রাখিয়া আমার আমলটাকে তুমি আজকে জহের করে দিচ্ছ। আমি আমার আমলটাকে জহের করতাম না, শুধু একটা কারণে করতে হয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এরে আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি 4টা শর্ত লাগাইছে, 4টা শর্ত তো তোর মধ্যে ছিল, তুই তো ময়দানে উপস্থিত ছিলি, এরপরও কেন খাজা কুতুবউদ্দিনের জানাজা পড়াস নাই? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে এমন প্রশ্ন করে আমি কি উত্তর দিব? এই উত্তর দেওয়ার ভয়ে আজকে আমি সামনে আগায় আসছি, নইলে জানাজার ইমামতি আমি করতাম না। সবাই এবার তাকায়া দেখে লোকটা আবার কে, যে লোকটার মধ্যে এই আশ্চর্য ধরনের 4টা গুণ পাওয়া যাইতেছে। সবাই তাকাইয়া দেখলো, আল্লাহু আকবার, এই লোকটার কোনো সাধারণ লোক না, তৎকালীন দিল্লির প্রধানমন্ত্রী সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আই মুসলমান শুনো দিল
গেছে যারা, ওয়াক্ত ফর করলো নামাজ আপনি আদা, ওয়াক্ত ফর করলো নামাজ আপনি আদা। जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमा दिल में बढ़ती है नमाज, नूर ईमा दिल में बढ़ती है नमाज। ये नमाज है जैसे तू है दीन का, दीन की छत का है बोझ उस पर रखा, जिसके सीने इससे तू को बर मिला, खाना दी उसने गोया डा दिया। शेष पर्यंत सुल्तान শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন দিল্লির প্রধানমন্ত্রী, এত কাজ বলেন ব্যস্ততা কম না বেশি? আমার আপনার মতো ব্যস্ততা না আরো ব্যস্ত লোক? বলেন আরো ব্যস্ত লোক হওয়ার সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতেন, তাহাজ্জুদ মিস হইতো না। প্রধানমন্ত্রী ছিলেন, এরপরও বেগানা নারীর দিকে তাকায় নাই, আসরের নামাজের সুন্নত কখনো কাজা হয় নাই, এমন ভাবে জীবন যাপন করেছেন। কিন্তু আমাদের জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দেখা যায়, দৈনিক 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নাই। গাফেলের মধ্যে আমরা আছি না নাই? কথা বলেন, গাফলতের মধ্যে আছি না নাই? এই গাফলত এর মধ্যে থাকার পরও বসিয়া থাকা যাবে না, মালিকের কাছে ডাক দেয়া বলতে হবে, ফাদেশাহ জুলমে মারা দরগুজার। ইয়া আল্লাহ আমরা দুর্বল, পাদশাহ জুলমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তো আমর সেগার, तूने कोका रियो माबद कर दाइम, जुर्म बे अंदाज़ा बे अद कर दाइम, साले आदर बंदे सिया गश्ताइम, आखिर अज करदा पुशीमा गश्ताइम, रोज शब अंदर मासी बुदाइम, गाफिल अज अम्रो नवागी बुदाइम, गाफिल अज अम्रो नवागी बुदाइम, बेगुना नंग जश्ते बरमा साते, बाउजुरे दिल न करदम तो आते, इन्ना जहन्नम कानत मिरसादा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম অপেক্ষা করতে আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল স্বরূপ জাহান্নাম অপেক্ষা করতে আছে। জাহান্নামের থেকে বাঁচতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? জাহান্নাম থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো সময় মতো আদায় করব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা, তুমি একটু তাকায় দেখো না, তোমার বান্দারা 2 হাত উত্তোলন করে দিয়েছে, জীবনে কোনোদিন আর নামাজ ত্যাগ করবে না। আল্লাহ দয়া করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দিয়ে দাও, আমিন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস থেকে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, বেশি বেশি দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামী কাজগুলা না করিয়া জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. इलाही घर के दरियाए गुनाहम তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম, গুনাহে বেআদদ রাবার বস্তাম, হাজারা বার তওবা শিকস্তাম, হিজাবে মকসুদ মেসিয়ান মনসুদ, গুনাহম মওজবে ইরমান মনসুদ, গুনাহম মওজবে ইরমান মনসুদ, বা রহমত के
वक्फे आम कर दी, जहारा दावत इस्लाम कर दी, जहारा दावत इस्लाम कर दी। या আল্লাহ রব্বুল আলামিন ফরওয়ারদিগারে আলম, এখন রাত্র প্রায় 12টা বাজতেছে। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার এতগুলা বান্দাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ সারা দিন বয়ান হয়েছে, রাত্রিবেলা বয়ান হয়েছে, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ানগুলা করার পরে শোনার পরে আল্লাহ তোমার বান্দাদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে। ইয়া আল্লাহ দয়া আর মেহেরবানি করে আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে যতজন বক্তা যতজন শ্রোতা আগমন করেছে আল্লাহ প্রত্যেক বক্তা শ্রোতাকে কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন যারা মাহফিলের সাথে সংযুক্ত আছে দয়া করে সকলকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নিন, সেক্রেটারি সাহেবকে কবুল করে নিন, কেশিয়ার সাহেবকে কবুল করে নিন, সদস্যদেরকে কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন মাহফিলের যত শ্রোতাবৃন্দ আছে আল্লাহ দয়া করে প্রত্যেকটা শ্রোতাকে আপনি কবুল করে নিন, সকলের হায়াতের মধ্যে বরকত নসিব করে দিন, ঈমানি আয়াত নসিব করে দিন, আমলি জিন্দেগি নসিব করে দিন। যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে, দান করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, যে যেইভাবে মাহফিলকে সহযোগিতা করেছে আল্লাহ দয়া করে সকলের সহযোগিতাগুলোকে কবুল করে নেন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আপনার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মানুষ পানি 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 করে চিৎকার করতে থাকবে, ওই মুহূর্তে আমাদের সকলকে আজকে মাহফিলকে আমাদের জীবনের নাজাতের জরিয়া বানাইয়া কিয়ামতের ময়দানে আপনি নাজাত দিয়া দিবেন। ইয়া রাব্বাল আলামিন আমরা তো বড় খতাকার, বড় গুনাহগার, কত গুনাহ না জীবনে করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। আল্লাহ উস্তাদের গুনার খবর ছাত্র জানলে ইয়া আল্লাহ উস্তাদ হিসাবে সম্মান দিত না, স্বামীর গুনার খবর স্ত্রী জানলে স্ত্রী স্বামী বলে ডাকতো না। ইয়া আল্লাহ সন্তানের গুনার খবর মা বাবা জানলে মা বাবা সন্তান বলতো না। ইয়া আল্লাহ একজনের গুনার খবর আরেকজনে জানলে মুসলমান ভাই হিসাবে পরিচয় দিত না। গুনার যদি দুর্গন্ধ থাকতো ইয়া আল্লাহ আমরা হালাক হয়ে যাইতাম। আল্লাহ আমাদের গুনাহগুলাকে আপনি ডাকনা দিয়েছেন গো মালিক, দয়া করে আপনার কুদরতের কাছে ভিক্ষা চাই, দয়া করে আমাদের সকলের গুনাহ খাতাগুলাকে মাফ করে দিন। আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলাকে মাফ করে দিন। আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন, উস্তাদদের গুনাহ মাফ করে দিন, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দিন, কায়নাতের সমস্ত মুসলমানের গুনাহ মাফ করে দিন। আল্লাহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত যত যুবক ভাইয়েরা রয়েছে, দেশে রয়েছে, প্রবাসে রয়েছে, যে যেখান থেকে সহযোগিতা করেছে আল্লাহ দয়া করে সকলের সহযোগিতাগুলোকে কবুল করে নেন, সকলের আয়াতের মধ্যে বরকত নসিব করে দিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুন। ইয়া আল্লাহ মাহফিলের জন্য যারা মেহনত করতেছে তাদের উভয় জগতের মধ্যে আপনি সফলতা নসিব করিয়া দিবেন। ইয়া রাব্বাল আলামিন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায়ের তৌফিক দিয়ে দিন। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রত্যেকটা রোজা সুস্থভাবে পালন করার আমাদেরকে তৌফিক নসিব করে দিন, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাকায় দেখো কতগুলা যুবক ভাইয়েরা এখানে বসে আছে, দাঁড়ায় আছে। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করে নিন। আল্লাহ এক একজনকে দ্বীনের বড় জিম্মাদার বানায়া দেন। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন। যুবক ভাইরা ইচ্ছা করলে নাচের আয়োজন, গানের আয়োজন করতে পারত, কিছুই না করে তারা কোরআনের আয়োজন করেছে, হয়তো টাকা পয়সাও দিয়েছে, আল্লাহ সময় দিচ্ছে, সহযোগিতা করতেছে, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছে। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি কবুল করে নাও, এলাকার মধ্য থেকে সমস্ত রুসুমাতকে দূর করে দাও, বেদাতকে দূর করে দাও,
শিরককে দূর করে দাও, কুফরকে দূর করে দাও, নামদারি ভণ্ডদেরকে দূর করে দাও। আহলে সুন্নাহ ওয়াল জামাতের খাঁটি অনুসারী তুমি এলাকার মধ্যে ফায়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলানা সাহেব অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, আমাকে দাওয়াত দিয়েছে অনেক মাস আগে। রব্বুল আলামিন মাওলানা ওমর ফারুক ভাইকে দয়া করে আপনি আয়াতে তয়্যিবা নসিব করে দিন, দ্বীনের জন্য আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দিন। পরিবারকে সুস্থ রাখুন, ছেলে মেয়েগুলাকে আল্লাহ কবুল করে নিন। আমাদের সকলের ছেলে সন্তানগুলাকে আমাদের কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নিবেন। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।